রাজধানীর যাত্রাবাড়ির শেখদি এলাকায় ৩ বছর ধরে গ্যাস সংকট। লাইনে গ্যাস না থাকায় রান্নার ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার বা লাকড়ি। তাদের অভিযোগ, গ্যাস না পেলেও নিয়মিত বিল দিতে হচ্ছে। তিতাস বলছে, গ্যাস সরবরাহ কম, তাই সংকট দেখা দিয়েছে। আপাতত সমাধানের পথ নেই। এরা সবাই ঢাকা মেট্রোপলিটন সিটির বাসিন্দা, অথচ এদের রান্না চলছে লাকড়ির চুলায়। যাত্রাবাড়ির শেখদি এলাকার লক্ষাধিক মানুষের এমন দশা। এখানে প্রায় ৩ বছর ধরে গ্যাস সংকট। তিতাসের লাইন থাকলেও ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার। গ্যাস বিলও দিব, আবার কি লাকড়ি চুলা কি রানবো, অনেক কষ্ট করে। এটা তো ঠিক না। 10 টাকা লাকড়ি এখন 30 টাকা 40 টাকা কেজি। লাকড়ি কিনতে গেলেও লাকড়ি ঠিক মতো পাওয়া যায় না। এখন বাড়িওয়ালা গ্যাস বিল দিতেছে, আমরা সাধারণ ভাড়াটিয়ারও বিল টিল সব দিতেছি ক্লিয়ার। এর মধ্যে যদি গ্যাস পাওয়া না যায়, সাধারণ মানুষ কিভাবে চলে? আমার বাসায় 7-8টা লাকড়ি চুলা জ্বলে। আমরা ঢাকা শহরে থাকি, আমরা সিটির থাকি, আমরা ট্যাক্স দিতেছি, খাজনা দিতেছি, গ্যাস বিল দিতেছি, পানির বিল দিতেছি, তাহলে আমাদের কি অবস্থা? এলাকাবাসীর অভিযোগ, চোরাই লাইনের কারণে গ্যাস সংকট তীব্র হয়েছে। তিতাসকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। তাদের কাছে আমরা বিভিন্ন দরখাস্ত দিই আমাদের এই গ্যাস সংকট করার জন্য, তাতেও তারা কোনো কর্ণপাত করে নাই। এই জায়গায় একটা 2 ইঞ্চি লাইন পশ্চিম দিকে চলে গেছে এবং একটা লাইন 1 ইঞ্চি লাইন পূর্ব দিকে চলে গেছে। তো এই লাইন দুটো দিয়ে হচ্ছে কম পেশাদের টাইনা গ্যাস নিয়ে যাচ্ছে। গ্যাসের দাবিতে তিতাস অফিস ঘেরাও করেছে এলাকাবাসী, মানববন্ধন এবং সড়ক অবরোধও করেছে। তিতাস বলছে, কারখানাকে প্রাধান্য দেওয়ায় বাসাবাড়িতে গ্যাস সরবরাহ কম। আপাতত বিকল্প কোনো ব্যবস্থা নেই। বলছে যে এই মুহূর্তে ঢাকায় আমাদের গ্যাস দেওয়ার মতো, অতিরিক্ত গ্যাস দেওয়ার মতো গ্যাস নাই, সাপ্লাই আমাদের অনেক কম। হ্যাঁ, সে অবস্থায় ওনাদেরকে আমরা অতিরিক্ত গ্যাস কোথা থেকে দেবো? এখন আমি আরেকটা জায়গা থেকে গ্যাস এনে কি ওনাদেরকে দেবো? এখন তো টোটাল গ্যাসের সংকট তো আছেই, তাই না? সাথে আমরা বিদ্যুৎ, সার এবং শিল্পকে অগ্রাধিকার দিয়ে গ্যাস সরবরাহ করার চেষ্টা করছি ওই সংকটের মধ্যে থেকেই, তাই না? তো স্বাভাবিকভাবে আবাসিক গ্যাসের সংকটটা একটু বাড়তেছে এই শীতকালে। গ্যাস সংকট দূর না হলে লাগাতার অবরোধের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।